আমার নেত্রী যদি আজকে বিছানায় শুয়েও থাকতেন, আমার এই 18 কোটি মানুষের মনের ভিতরে একটা বিশাল শক্তি থাকতো। আজকে উনি এই গণতন্ত্রকে, এই মানুষগুলোকে, ওনার সন্তানদেরকে কাঁদিয়ে উনি চলে গেলেন। আমাদের বুক ভেঙে গেছে, আমাদের বুক ভেঙে। আমরা তো নিজেদের দিকে তাকাই নাই, আমরা ওনাদের দিকে তাকিয়ে এদেশের রাজনীতিকে সম্মতি দিয়ে আমরা ওনাদের সাথে ছিলাম। আমাদের পরিবার পরিজনের দিকে যতটা সময় আমরা না দেই, এদেশের জনসাধারণের জন্য, এদেশের রাজনীতির জন্য, বেগম খালেদা জিয়ার জন্য, যারা তারেক রহমানের মুখের দিকে তাকিয়ে আমরা সবাই দিন রাত পরিশ্রম করে যাচ্ছি দেশের মানুষের ভোটের অধিকারের জন্য, এদেশের মানুষের নিরাপত্তার জন্য। আপনারা যারা সাংবাদিক ভাইরা আছেন, আপনাদের কাছে জোড়া অনুরোধ করবো, আপনারা যারা তারেক রহমানের মানে দাঁড়ান। আমাদের কোনো চাহিদা নেই, এদেশের মানুষ ভালো থাকবে, এদেশের মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত মানুষগুলো ভালো থাকবে, নিরাপদে থাকবে, চাকরি করবে, এদেশের ছেলেরা বিদেশে যাবে, পড়াশোনা করবে, সবকিছু জানে, এদেশে কৃষি উন্নত হবে। আপনারাই আমার নেতা যারা তারেক রহমানকে পরামর্শ দিবেন কিভাবে দেশকে পরিচালনা করতে হবে, আপনারা পরামর্শ দিবেন। উনি এখন একা হয়ে গেছেন, উনি যেন ওনার মায়ের মৃত্যুর শোক সইতে না হয়, আপনারা সবাই ওনার পাশে থাকবেন। আপনাদের কাছে আমার জোর অনুরোধ থাকবে। আপনাদের সকলকে ধন্যবাদ। আগামীকালে জানা যায় আপনারা সকলে থাকবেন ইনশাল্লাহ। আমার মায়ের জন্য দোয়া করবেন। গণতন্ত্রের মা আজকে আমাদেরকে রেখে চলে যান নাই, আমাদের সকলের বুকের ভিতরে রয়েছেন। আপনারা সকলের কাছে, আপনাদের কাছে দোয়া চাচ্ছি মায়ের জন্য। মা যেন, আল্লাহ যেন ওনাকে বেহেশতবাসী করেন, ওনার কবরের সওয়াল জবাব আল্লাহ সহজ করে দেন, ওনার জীবনের গুনাহ খাতাকে যেন আল্লাহ মাফ করে দেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যেন আল্লাহ বেহেশত নসিব করেন। আপনাদের সকলকে ধন্যবাদ ভাইয়ারা। আপনারা সকলে আমার আমার মায়ের জন্য দোয়া করবেন, আমার ভাইয়ার জন্য দোয়া করবেন।